ওয়েল, হ্যালো ট্রেডার্স, দিস ইজ বিবিআর ট্রেডিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলে তোমরা বাংলায় স্টক মার্কেটের আমি যতদূর জানি, আমি যতদূর শিখেছি সেই সব কিছু স্টক মার্কেট সম্পর্কে, সব কিছু কী স্টক মার্কেট কী, কীভাবে কাজ করে অ্যান্ড অল স্টক মার্কেট সম্বন্ধীয় যাবতীয় আমি যতটুকু জানি, আমার যতটুকু পড়াশোনা, আমার যতটুকু জ্ঞান, ততটুকু আমি তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, যতটুকু আমি জানি তোমাদের মধ্যে শেয়ার করার জন্য আমি এই চ্যানেলটাকে নিয়ে এসেছি। সো বেসিক্যালি স্টক মার্কেট যখন তুমি শুনবে, স্টক মার্কেট শুনলেই তুমি আশেপাশে তোমার দেখবে তোমার বাবা, তোমার কাকু বা তোমার বন্ধুবান্ধব এরকম অনেকের কাছেই তুমি শুনতে পাবে যে স্টক মার্কেট মানেই হচ্ছে জুয়া, স্টক মার্কেট মানেই হচ্ছে এখানে যত টাকা আছে সব টাকা চলে যাবে, স্টক মার্কেট মানেই হচ্ছে খারাপ। আমি তোমাকে বলি, স্টক মার্কেট মানে জুয়া নয়, একদমই নয়, জুয়া একদমই নয়। ঠিক আছে? স্টক মার্কেটে জুয়া তখন, স্টক মার্কেটে যখন তুমি না জেনে, না শুনে তুমি তোমার পুঁজি সবটা তুমি ইনভেস্ট করে দেবে, কোনো কিছু তোমার জ্ঞান থাকবে না, তাহলে সেখানে তো তোমায় লস বুক করতেই হবে। তুমি যদি এখন রাস্তায় বেরিয়ে তোমার কাছে 10 টাকা আছে, তুমি না জেনে না শুনে তুমি যদি সেই 10 টাকাটা কোনো একটা জিনিসে দেখে হেভি ভালো লেগেছে, আমি এখানে 10 টাকা দিয়ে কিনে নেবো, এটা আমি 20 টাকায় বেচবো, এটা নাও হতে পারে। তার জন্য জানতে হবে সেই পার্টিকুলার প্রোডাক্টটার তোমার মার্কেটের ডিম্যান্ড আছে কি না, মার্কেটে কতটা সাপ্লাই আছে সেগুলো জানতে হবে। তেমনি স্টক মার্কেট সম্পর্কেও, যদি তুমি স্টক মার্কেটেও ইনভেস্ট করতে আসো, তাহলে তোমায় জানতে হবে তুমি যে স্টকটা ইনভেস্ট করছো, ধরো এ কোম্পানির কোনো স্টকে তুমি ইনভেস্ট করছো, সেই এ কোম্পানি কতটা কিভাবে কি মার্কেটে কি ইনপুট দিয়েছে, কিভাবে পারফর্ম করে এসছে পাস্টে, আর ইন ফিউচার কিভাবে পারফর্ম করতে পারে। তো সেইটা জানার জন্য, সেইটা তোমাকে যদি জানতে হয় বা সেইটা যদি তোমাকে অ্যানালিসিস করতে হয়, তাহলে তোমাকে স্টক মার্কেট সম্পর্কে জানতে হবে আগে। তুমি যদি না পড়াশোনা করে, না জেনে তুমি যদি ইনভেস্ট করো, তাহলে তুমি কিন্তু এখানে লস করবে। ওকে, তাহলে এগুলো সব বাদ দিয়ে যদি আমরা আজকের বেসিক নলেজটায় আসি, একদম স্টক মার্কেটের বেসিকে, সেটা হচ্ছে স্টক বা শেয়ার কি। ঠিক আছে? স্টক বা শেয়ার হচ্ছে একটা, ধরে রাখো যে তুমি ধরো একটা কোনো বস্তু, ঠিক আছে, তুমি একটা জিনিস, সেই জিনিসটা তুমি কিনবে, ধরো তুমি একটা আলু কিনবে, রাইট? তুমি সেই আলুটা কিনতে বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাবে, বাজারে গিয়ে টাকা দিয়ে আলু কিনবে। ঠিক আছে? তুমি যে জিনিসটা কিনবে সেই জিনিসটা হলো স্টক। ঠিক আছে? মানে আলুটা ধরে রাখো স্টক। ঠিক আছে? তুমি যেখানে গিয়ে কিনছো, তুমি যেখানে ধরো বাজারে গিয়ে কিনছো, সেই বাজারে কেউ না কেউ তো বেচছে, তাই জন্য তুমি কিনছো। তো যেখানে কেনা বেচা হচ্ছে সেটা বাজার, তার মানে সেটা হচ্ছে স্টক মার্কেট। তাহলে স্টক বা শেয়ার মার্কেট কি জিনিসটা এক কথায় ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে এবার জানতে হবে যে স্টক কি করে কাজ করে, বা স্টক কিভাবে লিস্টেড হয়, স্টকে কিভাবে ট্রেড করতে হয়, বা এগুলোও যদি না জানা যায়, বেসিক জানতে হবে স্টকটা কি, কেন আসে স্টক মার্কেটে, স্টক জিনিসটা কেন আসে। ওকে, তাহলে ধরো তুমি একটা, তোমার কাছে একটা, তুমি নতুন বিজনেস খুলেছো, একটা চায়ের দোকান খুলেছো, রাইট? তোমার সেই চায়ের টেস্ট এত সুন্দর, তুমি ধরো যাদবপুরে বসে একটা দোকান খুলেছো, সেই দোকানে সল্টলেকের কোনো লোক এসে তোমার দোকানে চা খেয়েছে। ঠিক আছে? তোমার চা খেয়ে এত পছন্দ হয়েছে, সে সল্টলেকে বসে যদি তোমার সেই চাটা পেতো, তাহলে হয়তো তোমার প্রফিটটাও দুগুণ হতো, সেই কাস্টমারও খুশি হতো। সেই সল্টলেকে শুধু একটা কাস্টমার না, তার মুখ থেকে বেরিয়ে আরও 10টা কাস্টমার যেত, রাইট? তো এইভাবে বিজনেস এক্সপ্যান্ড হয়, বিজনেসের ডিম্যান্ড যখন বাড়ে তখন বিজনেস এক্সপ্যান্ড হয়। ওকে, তাহলে তোমার যখন বিজনেসটা এক্সপ্যান্ড করতে হবে, তো বিজনেস এক্সপ্যান্ড করতে গেলে ধরো তোমার একটা দোকান তৈরি করতে, ধরো সাপোজ 10,000 টাকা লেগেছে। ঠিক আছে? তো তোমার যদি একটা দোকানে 10,000 টাকা লাগে, ঠিক আছে, তাহলে তোমার মোটামুটি 10টা দোকান করতে 1,00,000 টাকা লাগবে। তাহলে তোমার সেই 1,00,000 টাকা যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি সল্টলেক, বাগুইহাটি, তারপর তোমার বাঘাযতীন, বালিগঞ্জ, এইসব বিভিন্ন জায়গায় তুমি একটা করে দোকান দিতে পারবে। আর সেই দোকানে তোমার এই প্রোডাক্টটা যদি বিক্রি হয়, এই চাটা যদি বিক্রি হয়, তাহলে সেই প্রোডাক্টটা যখন সেল হবে তোমার প্রফিটও বাড়বে, রাইট? তো তেমনি যখন কোনো কোম্পানি, কোনো এবিসিডি কোনো কোম্পানি যখন মার্কেটে, কর্পোরেট সেক্টরে মার্কেটকে এক্সপ্যান্ড করতে চায়, ঠিক আছে, বাড়িয়ে একটা বড় কোম্পানি করতে চায়, ঠিক আছে, সেই বড় কোম্পানি করতে গেলে তাকে মার্কেটে বিভিন্ন জায়গায় ডিমান্ডটাকে ফুলফিল করতে হয়, সাপ্লাই দিতে হয়,
ঠিক আছে? তো সেইটা অনেকগুলো টাকা পয়সার ব্যাপার আর থাকে তার মধ্যে। তো সেই টাকা পয়সাটা সে তখন মার্কেট থেকে তোলে, রাইট? মার্কেট থেকে কার কাছ থেকে তোলে? তোমার আমার এরকম রিটেল ইনভেস্টরদের কাছ থেকে, এরকম ইনভেস্টরদের কাছ থেকে মার্কেট থেকে টাকা তোলে, রাইট? তো তোমার কাছ থেকে যদি টাকা তোলে তাহলে তোমাকে তো কিছু একটা দিতে হবে। তেমনি তুমি ধরো এখন সেই মার্কেটে 1,00,000 টাকা লাগালে, কি তুমি সেই কোম্পানিকে 1,00,000 টাকা দিলে, তাহলে তুমি তো সেই 1,00,000 টাকার একটা ওনারশিপ তুমি হোল্ড করবে, রাইট? সেই ওনারশিপের ফর্মটাই আসে শেয়ারের অনুযায়ী। সেই ওনারশিপটাই টোটালটা, তুমি ধরো যে একটা শেয়ারের যা প্রাইস, তুমি যে টাকাটা টোটাল ইনভেস্ট করলে তাতে হয়তো একটা শেয়ার হতে পারে বা 100টা শেয়ার হতে পারে। তো তুমি হচ্ছে সেই 100টা শেয়ারের ওনার হয়ে গেলে, তুমি সেই কোম্পানির 100টা শেয়ার হোল্ডার হলে, ঠিক আছে? তো এইভাবে মার্কেট থেকে টাকা তোলার জন্য যখন কোনো কোম্পানি এক্সপ্যান্ড করে তখন সে শেয়ার মার্কেটে আইপিও লিস্টিং করে, রাইট? ফার্স্টে থাকে হচ্ছে আইপিও। আইপিও কি? আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, ঠিক আছে? এই আইপিও জিনিস নিয়ে আমরা হয়তো পরে আরও কোনো ভিডিওতে আরও ভালো করে ডিটেল জানবো। তো প্রথমে আইপিও লিস্টিং হয়, আইপিও লিস্টিংয়ের পরে তারপরে শেয়ার লিস্টিং হয়, রাইট? সেই শেয়ার লিস্টিং যখন হয়ে যায় তখন আমরা সেই শেয়ারে আমরা ট্রেড করতে পারি। ওকে, তাহলে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল যে স্টক কী, স্টক কীভাবে, স্টক জিনিসটা বস্তুটা কী, ঠিক আছে? স্টক হচ্ছে এমন একটা ডিমেটেরিয়ালাইজ থিং যেটা তুমি টাকা দিয়ে কোনো কোম্পানির ওনারশিপ, একটা ওনারশিপের একটা পোর্শন বা ওনারশিপের একটা শেয়ার কিনছো, রাইট? ওকে, তো স্টক বা শেয়ার যেখানে ট্রেড করে সেটাকে বলা হয় স্টক বা শেয়ার মার্কেট, রাইট? স্টক বা শেয়ার মার্কেটে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে দুটো স্টক মার্কেট আছে। একটা হচ্ছে বিএসই, সেটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। একটা হচ্ছে এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই দুটো স্টক এক্সচেঞ্জে আমাদের এই স্টকগুলো কেনা বেচা বা ট্রেড করা হয়, ঠিক আছে? আমরা যদি এখানে দেখি, আমি দুটো ওয়েব পোর্টাল খুলে রেখেছি, দুটো ওয়েবসাইট খুলে রেখেছি। এটা দেখো বিএসসির ওয়েবসাইট, এটা হচ্ছে এনএসসির ওয়েবসাইট, ঠিক আছে? তো বিএসসি এনএসসি এই দুটো, বম্বে স্টক এক্সচেঞ্জ আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, দুটোই কিন্তু মুম্বাইতে অবস্থিত। এই দুটোতে হচ্ছে শেয়ার ট্রেড করে, আমরা ট্রেডিং করি, রাইট? তো তুমি মনে করলে যে তুমি একটা কোনো কোম্পানিতে 100 টাকা বা 1,00,000 টাকা বা 1,000 টাকা ইনভেস্ট করবে, রাইট? তুমি ফ্লিপকার্ট অ্যামাজনের মতো তুমি কিন্তু বিএসসির ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু কোনো স্টক কিনতে পারবে না, বা এনএসসির ওয়েবসাইটে গিয়ে তুমি কোনো স্টক কিনতে পারবে না। তোমাকে সেই বিএসসি বা এনএসসির থেকে এই স্টকটা নিতে হবে, কিন্তু সেটা নিতে হবে ব্রোকারের কাছ থেকে, ঠিক আছে? এই ব্রোকারের কাজ কি? এই ব্রোকারের কাজ হচ্ছে, এই ব্রোকার কোনো স্টক, এই যে স্টক জিনিসটা, এই জিনিসটা এসে বিএসসি এনএসসির কাছে সেটেল করে কেনা বেচা যেটা হচ্ছে তার পুরো ডিটেল রেখে সে কিন্তু কাস্টমার এন্ডে বা রিটেলার এন্ডে, আমাদের এন্ডে আমাদের কেনা বেচা করতে সাহায্য করে। এই ব্রোকার কিন্তু আগেও ছিল। এই আগে ব্রোকারগুলো যখন ছিলেন তখন তারা স্টক মার্কেটের ভিতরে, দেখবে আমরা পুরনো সিনেমাতে দেখেছি, মানে অনেকগুলো লোক, কেউ বলছে 200 টাকায় কিনে দিলাম, 200 টাকায় বেচে দিলাম, 195 টাকায় বেচে দিলাম, 205 টাকায় কিনে নিলাম, কেনো বেচো। এই কেনা বেচাটা আগে ভার্বালি ফোনে ওভার দ্য ফোন হতো, এখন সেটা ডিজিটালি হয়, ঠিক আছে? এই ডিজিটালি হওয়ার জন্য আমাদের এই ব্রোকাররাও ডিজিটালি চলে এসছে ব্রোকিং অ্যাপ হিসাবে, ঠিক আছে? যেমন ধরো, আমি এখানেই তোমাকে ব্রোকিং অ্যাপগুলো কী হয় সেগুলোর নাম আমি তোমায় বলে দিচ্ছি। এখনই তোমাকে আমি কোনো কিছু সাজেস্ট করবো না, আগে জিনিসটা সম্পর্কে জানো বোঝো, তারপরেই কিন্তু জিনিসটার দিকে এগিয়েও। ওকে, সো এই ব্রোকার অ্যাপগুলো দেখবে তুমি নাম শুনতে পারবে, গ্রো আছে, তারপরে আছে অ্যাঞ্জেল ওয়ান, তারপরে আছে জিরোদা, তারপরে আছে 5 পয়সা, এরকম অনেক দেখবে এরকম ছোটোখাটো কোটাকের নিও, ঠিক আছে? তো এরকম অনেক ছোটোখাটো ব্রোকার অ্যাপ রয়েছে। এই ব্রোকার অ্যাপের কাজ কি? তুমি যখন এখানে ব্রোকার অ্যাপের দ্বারাই তোমায় কেনাবেচা করতে হবে। তুমি যখন এখানে কিনতে বা বেচতে যাবে, তোমাকে তার আগে এখানে একটা ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ডিম্যাট অ্যাকাউন্টটা কি আমি বলছি একটু পরে, ঠিক আছে? এখানে একটা ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করলে তুমি তাহলে তোমার যত ট্রানজাকশন হবে শেয়ারের, ঠিক আছে? তুমি যত শেয়ার কিনছো বেচছো যা ইচ্ছা করছো, ঠিক আছে?
এইটা কিন্তু ব্রোকার অ্যাপের মধ্যে এই ডিম্যাট অ্যাকাউন্ট তোমায় খুলতে হবে। এই ডিম্যাট অ্যাকাউন্টে তোমার কিন্তু সব কিছু, তুমি ধরো এই ব্রোকার অ্যাপ জিরোধা থেকে কিছু করলে, তো জিরোধার ডিম্যাট অ্যাকাউন্টে তোমার এই তোমার পুরো জিরোধাতে তুমি যত স্টক কেনাবেচা করেছো সেইটার পুরো ডিটেলস কিন্তু থাকবে। অ্যাট দ্য সেম টাইম তুমি ধরো কোনো স্টক কিনে নিয়েছো, সেই স্টকটা তুমি জিরোধার ব্রোকার অ্যাপে প্রবলেম করছে, তাহলে তুমি বিএসসি এনএসসির ওয়েবসাইট থেকে করতে পারবে। এগুলো পরের ব্যাপার, এগুলো আমি তোমাকে পরে বুঝিয়ে দেবো। কিন্তু মোরাল হচ্ছে এই ডিম্যাট অ্যাকাউন্টে তোমার শেয়ার কেনাবেচার যাবতীয় তথ্য সেই ডিম্যাট অ্যাকাউন্টে থাকবে। ওকে, তাহলে তুমি বুঝে গেলে ব্রোকারের কাজ কি, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল স্টক কি, স্টক এক্সচেঞ্জের কাজ কি, ব্রোকারের কাজ কি, রাইট? এবার আমরা জানবো যে ডিম্যাট অ্যাকাউন্ট কি। ওকে, হোয়াট ইজ ডিম্যাট অ্যাকাউন্ট? ডিম্যাটের ফুল ফর্ম হচ্ছে ডিমেটেরিয়ালাইজড, ঠিক আছে? তো ডিমেটেরিয়ালাইজড মানে হচ্ছে তোমার যে জিনিসটা তুমি ডিজিটালি পাচ্ছ। স্টক, আজকে যদি আমরা সোনা রূপো এগুলো কিনি, এগুলো মেটেরিয়ালাইজড, রাইট? এগুলোকে আমরা হাতে ছুঁয়ে দেখতে পারি, কিন্তু স্টককে কখনো আমরা হাতে ছুঁয়ে দেখতে পারি না। তো স্টককে যখন আমরা হাতে ছুঁয়ে দেখতে পারি না, সেটা ডিজিটালি থাকে, তাই জন্য সেটাকে বলা হয় ডিমেটেরিয়ালাইজ থিং। অ্যান্ড সেটা নিয়ে ট্রেড করতে গেলে তোমার এই ডিম্যাট অ্যাকাউন্ট থাকাটা খুব নেসেসারি। ওকে, তাহলে এইবার জানতে হবে এই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে আমায় কী করতে হবে। মানে সবার আগে তোমাকে তো এখানে 18+ হতেই হবে। ওকে, তাই জন্য তোমার এখানে একটা আইডি লাগবে, রাইট? আইডি হয়ে গেল, তারপর তোমার একটা প্যান নাম্বার লাগবে, তোমার প্যান কার্ডে যে নাম্বারটা রয়েছে, প্যান কার্ডের ডিটেলস, সেই প্যানটা লাগবে, রাইট? আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মোস্টলি আমরা সেভিংস ব্যাঙ্কেই খুলি, তো সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলেই হবে, ঠিক আছে? তো তোমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। এই তিনটে জিনিস হলে তুমি কিন্তু এই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবে। ওকে, এবার তুমি যখন ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নেবে, তুমি ডিম্যাট অ্যাকাউন্ট খুললে এবার তুমি দেখতে পাবে তোমার যে ব্রোকার অ্যাপ, সেইখানে তুমি দেখতে পাবে ধরো টাটার স্টক রয়েছে, ঠিক আছে? এবার তুমি টাটা স্টকে তোমাকে এবার তার টেকনিক্যাল অ্যানালিসিস জানতে হবে, তবেই তুমি কোন জায়গায় এন্ট্রি করবে আর কোন জায়গায় এক্সিট করবে সেটা যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলেই তুমি প্রফিটেবল হবে। আদারওয়াইজ তুমি কিন্তু প্রফিটেবল নাও হতে পারো, ঠিক আছে? এবার নাও হতে পারো কেন কথাটা বললাম, ওই তখনই চলে আসে জুয়ার ব্যাপারটা। তোমার লাকে তুমি হয়তো 10 বারের একবার তুমি পেয়ে গেলে, ঠিক আছে? ধরো টাটার, আমরা জানি টাটা একটা ভালো ব্র্যান্ড, টাটার ওই শেয়ারে আজকেই গিয়ে আমি ইনভেস্ট করে দিলাম, আজকে কিন্তু মার্কেট অল টাইম হাই, মানে সব সময়ের ওপরে যাচ্ছে, ঠিক আছে? অল টাইম হাইতে যাচ্ছে। এখন এখান থেকে যদি মার্কেট পড়ে যায়, টাটার শেয়ার প্রাইসও কিন্তু পড়বে। সেটা কিন্তু শুধু টাটার দোষ না, মার্কেট পড়ে যায় মানে মার্কেটে তখন ডিম্যান্ড কমে যাবে, সাপ্লাই বেড়ে যাবে, শেয়ার সবাই বেচতে থাকবে, তার মানে সাপ্লাই বেড়ে যাবে। তো তখন কিন্তু তুমি দেখবে তোমার পোর্টফোলিও পুরো রেড হয়ে রয়েছে, তখন যদি তুমি এক্সিট করো, তুমি সেইখানে যদি বেরিয়ে যাও, তুমি কিন্তু লস বুক করবে। তো এই সব টেকনিক্যাল অ্যানালিসিসগুলো আমাদের আস্তে 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 জানতে হবে। আমরা জানার পরে প্র্যাকটিস করে তারপরেই কিন্তু শেয়ার মার্কেটে ঢুকবো। তো আজকের ভিডিওটা আমি একদম বেসিক্স রাখলাম, যে শেয়ার কি, শেয়ার মার্কেট কি, ডিম্যাট কি, স্টক এক্সচেঞ্জ কি, শেয়ার কিভাবে কাজ করে, তুমি শেয়ার কিভাবে কিনবে, কোনো কোম্পানির শেয়ার কিভাবে আসে, তুমি একটা কোম্পানি রয়েছে তুমি কি করে আনবে। তো এই বেসিকগুলো আমরা জানলাম, রাইট? তো এর পরের ভিডিওতে আমরা জানবো যে শেয়ারের মধ্যে আর যে যে পার্টগুলো রয়েছে, তোমরা হয়তো আমার শর্টসগুলো দেখতে পারো, সেই শর্টসে দেখবে সব ছোটো ছোটো শর্টস রয়েছে, আমি বলছি যে আমি এখানে একটা কল যাবো, পুট যাবো, হ্যান যাবো, ত্যান যাবো, এটাকে বলা হয় ট্রেডিং, ঠিক আছে? ওটা উপর ফোকাস করেছে, ওটা ভালো লেগেছে, সেটার ফুলফিল হয়েছে, তাই জন্য তুমি এসছো, ঠিক আছে? বাট এই ভিডিওটা হচ্ছে অনলি ফর দেম যারা শেয়ার মার্কেট সম্পর্কে কিছুই জানে না অ্যান্ড শেয়ার মার্কেটের প্রতি ইন্টারেস্ট রাখে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু করে দিও। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নিশ্চয়ই অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করো। এছাড়া আমার ইনস্টাগ্রাম অ্যান্ড টেলিগ্রাম হ্যান্ডেলের ডিটেলস নিচে রয়েছে, তোমরা কিন্তু সেখানে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব এগুলো করে নিও। তো আজকের জন্য এইটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো।